আমি কোনো রাজনীতি করি না, আমি কোনো রাজনৈতিক বক্তাও না, দরকার নেই। যারা করবে ওরা সব আমার আত্মীয়, যারা আসবে দেখতেছে ওরা সব আমার আত্মীয়। চলে গেছে ওটাও, যারা আসতেছে আমার বিয়ে, যারা আছে এরা সব। আর তা না হলেও বড় বড় মেজর জেনারেল, বড় বড় পদে আমার ছাত্র রয়ে গেছে। আর আমি কোনো রাজনীতি বুঝি কিন্তু রাজনীতি করি না, যেহেতু আমাদের দেশের গণতন্ত্রটা কোরআন হাদিসে নেই। তবে এই আমাদের দেশে পৃথিবীতে যে অর্থাৎ গণতন্ত্র চলছে, এই গণতন্ত্র প্রতিষ্ঠাতা হলো আব্রাহাম লিঙ্কন। একটু হাত উঁচু করেন। আব্রাহাম লিঙ্কন অ্যারিস্টটল, একজন হলো খ্রিস্টান আর একজন হলো ইহুদি। দুইজন আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। এখানে উলামায়ে কেরাম যারা আছেন, আল্লাহ বলছেন এই আয়াতটা পাবেন আমি আজ সূরা মায়েদার 51 নম্বর আয়াতে। আল্লাহ বলছে, হে ঈমানদারেরা, লা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করো না ইহুদি এবং নাসারাদের মত, তাদেরকে ভালোবাসা যাবে না। একটু হাত উঁচু করেন। কোরআনের পক্ষে যারা আছেন তারা বলবেন, যারা কোরআন মানে না ওদের আমি গুনিও না। আমরা কেন করি? আমাকে বলছে স্যার এগুলো, এগুলো আমরা করি এই জন্য যারা পার্লামেন্টে যায় তারা তো কোরআনের কথা বলে না, অন্তত কোরআনের কথাটা যেন বলতে পারে। এই জন্য আল্লাহ একটা আয়াত দিয়েছেন, ইন তাস্তানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আন সাইয়্যাতিকুম। তোমরা বড় গুনাহ ঠেকাও, বড় গুনাহ থেকে বাঁচো, তারপরে যদি কিছু আবর্জনা থাকে আল্লাহ আমি মাফ করে দেব। এই জন্য বলছে যা তোরা একটু অনেক খেলবে। অনেকে পাল পাড়ে লেখাপড়া, বেটা এমএ পাস করে পিএইচডি করা মানুষ, তারপরও বলছি যে আমি কিছু জানি না। আর তোমরা সামান্য এমএ পাস করে কি শিখবা? ইহুদি নাসারাদের মানা যাবে না। একটু হাত উঁচু করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় উনি যখন রাষ্ট্র কায়েম করবেন তখন উনাকে যে হাতে হ্যান্ডকাপ দিয়েছিলেন, এই জানোয়ারটার নাম আপনারা শুনবেন না? আমি আর কথা বলার তোমরা বোবা নাকি? আমার রাসূলকে যে হাতে হ্যান্ডকাপ দিয়েছে এই জানোয়ারের নামটা আপনারা শুনবেন? যদি না শুনিস তাহলে তুইও জানোয়ার। এই বদমাইশটার নাম হলো ওয়ালিদ ইবনে মুগিরা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদির আপন ছোট ভাই ছেলে। তার আসল ছেলে না, সেবা কাহিনী আছে, সেটা আজকে বলবো। আজকে যে ঘটনা বলবো জীবনেও শোনো না। আজকে দেব وهبت نفسها للنبي جركن الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন وهبت نفسها للنبي إن أراد النبي أن يستنكحها خالصة لك من دون المؤمنين. এই আয়াত কারিমা পড়ে হুজুর চোখের পানি ফেলেছে। হুজুরকে যখন চলে নিয়ে যায় মক্কা শরীফের সকল পাখিগুলো কিচি কিচি করে কাঁদতেছিলেন। আর
ওলীদ ইবনে মুগীরার মাথার উপর পায়খানা করতেছে। এক একটা পাখি যায়। ওলীদ ইবনে মুগীরা মক্কা শরীফের সেনাবাহিনী প্রধান, আর তখন প্রেসিডেন্ট ছিলেন নরপিশাচ আবু জাহেল। আবু জাহেলের বর্তমান বাড়িটা পায়খানা। যারা হজ করতে গেছেন, আর যদি না যাও তো হজ ওই রবি করছো তুমি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির একেবারে সবচেয়ে নিকটে এই নরপিশাচের বাড়ি। আমি ওর বাড়ির দিকে যতবার তাকাই ততবার থুতু ফেলতে হয়। হাজী সাহেবরা, তোমার যে হজ করাইছে সেই মৌলবী তোমারে শিখে। আজকে বাকিটা গোপালিয়া বুড়োর কাছ থেকে শিখে যাও। আবু জাহেলের বাড়ি যতবার দেখবে মনের মধ্যে ঘৃণা আনতে হবে। আল্লাহ পাক কোরআনে বলেন, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাজ্জাবা ওয়া তাওয়াল্লা। শুধু তাফসীর আর তাফসীর শুনবি আজকে। একখানে যাও, সেদিনকে এক বক্তা চিঠেগান, আমি সিফাতুলি মাদ্রাসা, কামিল মাদ্রাসা, ওখানে গেছি। ওর পাশে মুহাদ্দিসরা আমার সব ছাত্র, যারা কামিল মুহাদ্দিস বুখারী পড়ে সব আমার ছাত্র। কেউ চেয়ারে বসেন, হুজুর আপনি আমাদের মাথার মুকুট, আপনার কাছে আমরা বুখারী পড়ছি। তারপর ওই যে মিজানুর রহমান আজহারি নাম শুনছেন না, ওর উস্তাদ আমার ছাত্র। ও যে প্রিন্সিপাল দারুন না যাতে, এরকম যত শত শত মাদ্রাসার প্রিন্সিপাল আমার ছাত্র। হুজুর আমরা এখানে প্রায় ৪-৫ হাজার আলেম আসছি শুধু আপনার ওয়াজ শোনার জন্য, আপনি আমাদের ছেড়ে তাজ। আর ২ বছর হলে ১০০ বছর হয়, মনে হয় ১৪ বছরের ছেলে। প্রসাব করছি, প্রয়োজন হলে আগামীকাল প্রসাব করব। আর তোমার ২ ঘন্টা নালি হাইরে ৪-৫-১০ ঘন্টা যদি প্রসাব চাপাই না রাখতে পারি, বউ রাখবি কি করে? ধ্বজভঙ্গ পুরুষ। আল্লাহর নবীকে অ্যারেস্ট করছে। ওলীদ ইবনে মুগীরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদির আপন ছোট ভাই ছেলে। আসল ছেলে না, সে হলো জারদ সন্তান। আল্লাহ কোরআনে বলেছেন ওলীদ ইবনে মুগীরার সম্পর্কে উতুল্লিম বাদা যালিকা জানিন। বিরাট ঘটনা। যেহেতু আজকে আর কোন বক্তা নাই, আমি একটু অনেক সময় ওয়াজ করব। ওকে, এর হাত দুটো দাদাকে দেখা। ওকে, কোন রাজনীতির গোষ্ঠী হবে, তবে না হট ভোট দেওয়া কোরআন শরীফে সম্পূর্ণ হারাম। এমনি ইলেকশনটা দেবে, কিন্তু না ভোটার হওয়া, ভোটে যাওয়া সম্পূর্ণ হারাম। এ সম্পর্কে কোরআনে 2টা আয়াত আমি লাস্টে তেলাওয়াত করব। এই বাংলাদেশের বর্তমান জামানার সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় জ্ঞানী ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী। আমি তেনাকে বাংলাদেশের গাজ্জালি উপাধি দিয়েছি। যখন আল্লাহু আকবার। কারামত আলী জোনপুরের মেয়ের ঘরের সন্তান। এই জন্য ওলি আল্লাহদের, ওলি আল্লাহ কারা? আল্লাযীনা ইযা রুউ যিকরাল্লাহ। হুজুর বলছেন ইবনে মাজাহ, ওলি তিনি যার চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। আর আমাদের দেশের নেতারা তাদের চেহারা দেখলে ইল্লাল বাটপারু। ছি ছি ছি। আমরা চাই আল্লাহ বাংলাদেশ যারা মদিনার সনদে যারা চালাবে, আল্লাহ তাকে তুমি ওখানে নাও। জোরকান আমিন। এটা হাত, ডান হাত উঠান, জোরকান আমিন। আমরা মদিনা ওয়ালার সাথে আমাদের মহব্বত,
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আপনারা খুশি না বেখুশি? আমরা মদিনার সনদে বিশ্বাসী। একটু হাত উঠাও, দুই হাত উঠাও, দেখো। ইন কাদাত লা তুবদি বিহি লাউলা আরবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। হুজুর গেছিলেন, শুধু আমার রাসূলকে জেলে নেই, হুজুরের বড় স্ত্রী আমাদের বড় আম্মা জান, নাম জানেন না? আম্মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা আলাইহিস সালাম ফিল জান্নাহ, যাকে আল্লাহ তাআলা আমাদের বড় আম্মা জানকে সালাম দিতেন। জিবরিল এর মাধ্যমে আমাদের বড় আম্মাকে সালাম দিতেন। আল্লাহু আকবার। হুজুরের কাছে আসলে মাথার চুল দিয়া হুজুরি পা মুছাই দিতেন। আপনারা যারা বিয়ে করছেন মনে হয় এই সুন্নাত সকলেই পালন করে না? কিরে, কি বিয়ে করছস নাতি? আজকে বাড়িতে বলবি দাদার কাছে ধরা খাইছি। মদিনা মক্কা শরীফের জেন মসজিদের বাম পাশে খাদিজার জন্ম। সুআইলাবা, বাড়িটার নাম কি? সুআইলাবা। ভাস্কর হুজুরের স্ত্রী বাড়িটাও দেখো না, খালি ইল্লাল কিনা কাটা ওই যায় নামাজুহুম ও টুপিউহুম ও সোনা দানাউহুম। হায়রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। ওখানে যে আয়াতগুলো নাযিল হয়েছে, আজকে আমি অনেক টাইম ওয়াজ করব, যদি কেউ চলে যাস তোর বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ দেব। অনেক এই যে যেগুলো আইছে টানিয়ে টানিয়ে আজকে দেব। জেলখানার মধ্যে যারা ছিলেন আমাদের বড় আম্মা, হুজুরের বড় মেয়ে রোকেয়া, হুজুরের মেঝে মেয়ে জাইনাব, হুজুরের ৩ নম্বর কন্যা কুলসুম রাদিয়াল্লাহু আনহা, হুজুরের ছোট মেয়ে ফাতেমাতুজ জাহরা ফিল জান্নাহ। এটা হাত উঠান সুবহানাল্লাহ। পৃথিবীতে ৪ জন মহিলার প্রশংসা করেছে আল্লাহ তাআলা। খাদিজা, ফাতেমা, আসিয়া, মারিয়াম। আল্লাহু আকবার। ৪ জনের মধ্যে 2 জনই আমার হুজুরের ফ্যামিলি। আমার কবর জিয়ারত করলে কি ঘ্রাণ আসে। এবার যারা হজে যাবেন আমার কাছ থেকে নাম্বার নিয়ে যান, আমি বলে দেব। যেহেতু ওখানে আমার পুলিশ অফিসার ডিআইজি টিআইজি আছে, আমার ছাত্র, আমি দীর্ঘদিন হাদিস পড়াইছি, বহুত ছাত্র মদিনায় মক্কায় আমার রয়ে গেছে। আল্লাহ আমাকে বড় হজ 34 বার করছি, যেরকম আল্লাহ বড় হজ আমি 34 বার করছি, উমরা গুনাহগাথা নাই। আমি তাতেও আমি হাজির লিখি না। আর আমার দেশে হজ করলে দেখবেন হজের এই সাদা রুমাল ফেসাইয়া, কয় হুজুর আমি হজ করি আইছি। আমি টাঙ্গাইল গেছি, এক জায়গায় লেখা আছে ডবল হাজি দাওয়াখানা। তো ঢাকা বিভাগের রেঞ্জের ডিআইজি আমার ছোট ছেলে, ও গাড়িতে রয়েছে না, মালবাহী গাড়ি থামা।
ও ডিআইজি গাড়ি চালাচ্ছে, কিন্তু ভাই আমি চালা, মানে চালা, তুই এই পানে চালা আর আমার ওদিস কেন, আমি চালাবানি। ড্রাইভারের কলম তুই পিছনে যা। সর্বনাশ, বিরাট ইসি লেখা আছে ডবল হাজি দওয়াখানা, বলে এইটা তো দেখতে হবে। সামনে পুলিশের গাড়ি, 3-4টে গাড়ি, ডিআইজি তো যাইতেন ব্যাপার না। আমি গেছি, যাওয়ার পরে বলে ডবল হাজি কোথায়, দেখে উনি বাম হাত দিয়ে বিড়ি খাচ্ছে, যেরকম আল্লাহ আকবার। ওই দাওয়াখানার হাজি বলছে, হুজুর ইনি আমার বন্ধু, আমি 2 বার হজ করেছি, এনার নাম রমেশ চন্দ্র কানাই, আমার যেন কামত এনার সাথে জান্নাতে থাকতে পারি। আর যাও কোথায়? বলে একজন মুশরিক, এই মুশরিককে নিয়ে আপনি জান্নাতে যাবেন। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নাজাস, যেরকম আল্লাহু আকবার। ইন্নামাল মুশরিকুনা নাজাস, নাজাসুন, মুশরিকরা নাপাক। একটু জোরে করে হাত তুলে, মুশরিকরা নাপাক, হাত উঠান। এদের সাথে এরা কখনো জান্নাতে যেতে পারবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, যেরকম যেতে পারবে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করেছে। এরা জাহান্নামে যাবে, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। একটু আল্লাহু আকবার জোরে কনা খুশিতে। আল্লাহর নবী জেলখানার ভিতরে 57 জন সাহাবী, হুজুরের 4 মেয়ে, বড় মেয়ের নাম রোকেয়া, একটু হাত গুনে, দ্বিতীয় মেয়ে জয়নাব, 3 নম্বর মেয়ে কুলসুম, 4 নম্বর মেয়ে হুজুরের কলেজার টুকরা মা ফাতেমা। একটু হাত উঠে আল্লাহ। তাদের মধ্যে 10 জন আশারা মুবাশশারা রয়েছেন। একটু ধরো দাদা, আমার হাত কাঁপে তো, এখানে ধরো। আবু বকর ফিল জান্নাহ, জোরে জোরে বলে, আবু বকর ফিল জান্নাহ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাহ, হযরত উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাঈদ ইবনে আবি ওয়াক্কাস, সাঈদ ইবনে যায়েদ, হযরত আবু উবাইদা ইবনে জাররাহ। যখন তোমরা কোন দোয়া করবা, আল্লাহ নবী বলেন এদের নাম নিয়ে দোয়া করলে ওই দোয়া আল্লাহ কখনো ফেরত দেন না। হুজুর বলেন, জেলখানার মধ্যে আমার সাহাবাদেরকে নির্দেশ দিলাম, শনিবারে তোমরা ইয়া কাজিয়াতুল হাজাত, আপনারা যারা আছেন পড়েন নাই, আল্লাহর নবীকে যদি স্বপ্ন দেখতে চান, কবরে যদি নাজাত পেতে চান, আল্লাহর মোহাব্বত যদি পেতে চান, এই আমল করবেন, আপনি নাজাত পেয়ে যাবেন। ইয়া কাজিয়াতুল হাজাত শনিবারে, রবিবারে পড়বেন ইয়া মুফাত্তিহাল আবওয়াব, সোমবারে পড়বেন ইয়া মুসাব্বিবাল আসবাব, মঙ্গলবারে পড়বেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা ইয়া আস্তাগীস, বুধবারে পড়বেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, বৃহস্পতিবারে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, শুক্রবারে পড়বেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হুজুর জেলখানার মধ্যে হুজুরের স্ত্রী খাবার বন্ধ করে দিল,
কার হুকুমি সিগনেচারে ওয়ালিদ ইবনে মুগিরা, আর ওয়ালিদ ইবনে মুগিরা আবু জাহেলের একটা মেয়েকে বিয়ে করেছিল, তার নাম হলো রানজিদা। কিতাব তো পড়ান আমাদের দেশে মৌলবী নিয়ে, খালি এহারে যাই উঠে এরে গালাগালি করে ওরে উঠে। আপনাদের যে কোন দিনই কোন আমল করতে হবে আপনারা খুশি না? আল্লাহ সাক্ষী, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফাতের ময়দানে 1 লক্ষ সাহাবাদের মধ্যে ভাষণ দিয়ে বলছিল, আমি কোরআন শরীফের কথা তোমাদের বললাম, এটা তোমরা কি শুনছো? তারা বলে শুনছি। তখন হুজুর হাত উঠালেন, এই পৃথিবীর হাত উঠানো, বলে হাত উঠায় বলো আল্লাহর হাবিব উনার শাহাদাত আঙ্গুল হাত উঠায় বলে, খোদা আমাকে যে দায়িত্ব দিয়েছিলেন সেই দায়িত্ব আমি পালন করেছি। কোরআন শরীফের মধ্যে সর্বশেষ যে আয়াত নাযিল হয়, এরপর আর কোন আয়াত নাযিল হয় না, সেই কথাটা আমি এখন জাতির উদ্দেশ্যে একযোগে রিলে করে শোনাচ্ছি। একেবারে সর্বশেষে যে আয়াতটা নাযিল হয়, এরপর আর কোন আয়াতে কারিমা নাযিল হয় না। আল্লাহ রাব্বুল আলামিন সে আয়াতের কথা বলে দিলেন, আমার সাথে বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক কোরআন মাজিদে সূরা মায়েদার 3 নম্বর আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীন, আমি দিন পরিপূর্ণ করলাম, আর দিন পূরণ করা লাগবে না। হাত উঠান, যেহেতু আল্লাহ নিজে বলছেন আজ দিন পরিপূর্ণ হয়ে গেল। এখন যদি আপনি দিন আবার কায়েম করেন তাহলে তো আপনি কাফের হয়ে যাবেন। আল্লাহ যেখানে বলছে দিন কায়েম হয়ে গেছে, ওলামা যারা এখানে আছে অর্থ ভুল হচ্ছে নাকি? আল ইয়াউমা আকমালতু লাকুম দিন, যারা আরবি বোঝো, যদি ভালো আরবি জানো তাহলে বাংলা বাদ দিয়ে আরবি বলি, যেহেতু আমি কাশাফ পড়াই কামেলে। আল ইয়াউমা আকমালতু লাকুম দিন, this day have I perfected but complete your religion. Exhausted, no chance can have body, there is no ill appointment to declaration for my religion. Oh my Muhammad, this is the people and fraction to your abilitation to just anyway. I think so. There is no only appointment. You could not to taking me for my living, but I can advise to all do the way of Allah with wisdom and displeasure of the Yawm al-Arafah. Arafater ময়দান। ওই ছাগল পাগল যা কয় তো লেওড়া জানে না একশালা। আসার পরে 1 ঘন্টার মধ্যে 35 মিনিট খালি শিকায়ত করছে, এরা গালাগালি ওরা গালাগালি। তারপরে আর কি উনি দুটো গান গায়ে যাবে, গলার ধরছে, টাকা দিয়ে যাবেন, এক খাই দেবেন, মুক্তিযোদ্ধা তোরে এখন আমার 1971 সাল থেকে তরুণ ফেরাই দিতে। শালা কোথাকার হেলিকপ্টারে আসে, তুমি হেলিকপ্টারে ভাইখানে হেলিকপ্টারে তুই 2 লক্ষ টাকা নিয়েছিস, 45 মিনিট তুই গালাগালি করছিস, এরপরে তুই মুক্তিযোদ্ধারে উঠে কথা বলেছিস। বলেন এদেশে মুক্তিযোদ্ধার কোনো অবদান নাই? কথা বলেন আপনি মনোবশ। এদেশ মুক্তিযোদ্ধা না হলে এই চ্যাংড়া ট্যাংড়া যা ফালতেছে অত কালকের জন্ম। যে মেয়ে সন্তান প্রসব করে সেই বোঝে সন্তানের কি বেদনা। এই জন্য আমি আমার বাবাকে ধন্যবাদ দিছি, এই চ্যাংড়া ট্যাংড়াদেরকে কখনো চ্যাংড়া গাই চ্যাংড়া বাসুরি পাল দিলি তার বাসুর আছে না। এই জন্য আমার বাবাকে আমি ধন্যবাদ দিচ্ছি। আল্লাহ যেন মদিনার সনদে রাষ্ট্র যা চলে, যখন আমিন। এটা হাত উঠে আল্লাহ আমি বলছি, বাজান তুমি যে কথা শুনাইছো বাজান, আমি দোয়া করি মদিনার সনদে
আর এই কথাটা মরহুম রাষ্ট্রপতি জিয়া রহমান, আমি যখন আপনাদের দেশে তখন আসিনি, আমি মদিনা শরীফ ইউনিভার্সিটিতে চাকরি করি। রাষ্ট্রপতি জিয়া রহমান উনি নিম গাছ নিয়ে উনি প্রথম নিজের হাতে সারের মুখে, আমি আপনার আরাফাতের ময়দানে যারা গেছেন হজ করতে, এখানে 12,25,725টা গাছ লাগায়। অনেক গাছ মারা গেছে, তারপরও যে গাছগুলো আছে এই গাছগুলোকে জিয়া গাছ বলে। হাতুটা কথা বলিস না মুসলমানের বাচ্চা, ওই দেশের গাছগুলো নিম গাছ বলে না, ওরা বলে সাজারে জিয়া। আমি যখন ইউনিভার্সিটিতে পড়াতাম আমার কলিগরা বলতো মান হাদা মিন খুরুজ ফি হাদাল বাংলাদেশ ইয়ানি শাজারে জিয়া। আমি বললাম লা তাপাত্তু ইন্না আনকাদালাকুম বিল শাজারে জিয়া। আমি বললাম এটা নিম গাছ, ওরা তো নিম গাছ আমার মানে না, বুঝছেন না? লা তুবাদ্দিল আনকু ইয়া শেখ। আমরা মানে কলিগ তো প্রফেসর একটু কোলাকুলি করতাম, সে বলছে এই গাছগুলো কোথায় হয়, বলে এটা আমাদের দেশে। আল্লাহ তাকে জান্নাতবাসী করবে। হাত উঠাও, হাত উঠাও। পৃথিবীর কোন রাষ্ট্রের কোন প্রেসিডেন্ট পৃথিবী তৈরি হওয়ার পরে আরাফাতের ময়দানে লাগাইছে নাকি আল্লাহ জানে, কিন্তু আমার জানা মতে এই জন্য তার বদৌলতে বাংলাদেশের প্রতি বছরে আমার ছেলে ইসলামী ফাউন্ডেশনের একজন বড় অফিসার। বাংলাদেশে জয় কয়টা মসজিদ আছে, কয়টা মৌলবী আছে, সব মৌলবীর হিসেব আমার সাওয়ালের কাছে আছে। আমি তার বাপ। বাংলাদেশ সর্বপ্রথম কোরআন হেফজ কোরআনের প্রতিযোগিতায় আমার ছেলে সৈয়দ সিবগাতুল্লাহ সর্বপ্রথম বাংলাদেশে ফার্স্ট হয়, সেটা আমার সন্তান। যখন আল্লাহু আকবার, ওই সাব্বিরি দেখছেন ছোট ওরা সুদাইসি সাহেব ওরে 62 জায়গায় ধরছে, 1 ঘন্টা পর্যন্ত আমার ছেলেরে কাবাইতে পারেনি। তখন সুদাইসি সাহেব হাতে দিয়ে টাকা দিয়ে বলছে বাজান যেমন বাপ কা বেটা সিপাই কে গোলা। যেহেতু আব্দুর রহমান সুদাইসির আব্বার কাছে আমি হাদিস পড়েছি, আল্লাহু আকবার বলে। সুদাইসি সাহেবের নাম শুনেন নাই? যিনি কাবা শরীফের গ্র্যান্ড মুফতি, শুধু গ্র্যান্ড মুফতি নয়, উনি সুপ্রিম কোর্টের সেকেন্ড বিচারপতি। আমাদের দেশে মৌলবীকে রাখছে ওই ইমামখানায়। এখন হয়তো বাংলাদেশে প্রত্যেক উপজেলায় মসজিদের ইমামরা কিছু পাচ্ছেন, এর আগে তো কোনোদিন পায়নি। বাংলাদেশের মতন এত মসজিদ, এক লেভেলের মসজিদ পৃথিবীতে কোরআন হাতে রেখে বলছে আমি 57টা রাষ্ট্র মুসলিম অমুসলিম ঘোষিছে, এত সুন্দর মসজিদ সৌদি আরবে নাই। সৌদি আরব মসজিদ আছে, কোনটা ছোট কোনটা বড়, কিন্তু বাংলাদেশে যত সুন্দর মসজিদ করছে পৃথিবীতে, এত সুন্দর মসজিদ কোথাও না। হাত উঠা, যা হাত উঠা মিলে পাকা জানে। আল্লাহর হাবিব বলেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আপনারা মৌলভী সাহেবরা পড়েন না কেন? না আপনাদের কোনো ক্ষতি আছে নাকি? মান বানা লিল্লাহ, এটা হাত উঠান। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই হাদিসটা যিনি বর্ণনা করেছেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুখারী শরীফের মধ্যে যত হাদিস আছে সব হাদিসই চাইতে এই হাদিসটা বেশি সহিহ। আমি বুখারী পড়াই, কোন মৌলবী যদি থাকে আয় আমার কাছে, আয় আয় আয়। আল্লাহর হাবিব অন্য হাদিসে বলেন মসজিদগুলো কিয়ামতের ময়দানে জান্নাতের কাছে আল্লাহর কাছে বলতে থাকবে আল্লাহ তোমার জান্নাতের ভিতরে যত যত ভালো জায়গা আছে, যারা দুনিয়ায় মসজিদ তৈরি করেছে ওই লোকগুলো, যতগুলো লোক আপনি 10 টাকা দেন, 5 টাকা দেন, 2000 দেন, ক্ষমতা অনুযায়ী যে যা দেশে তার বিনিময় ওই লোকগুলোকে আল্লাহ তাআলা ডাকতে থাকবে
আমাদের দেশের অনেক এমন কোন লোক নাই যে আল্লাহর মসজিদে 2 টাকা 4 টাকা রাস্তা হেঁটে যায় তাও 2 টাকা দেয়। কথা কোন না কেন ও শালার মৌলবি মারিয়ে খায় খা। মাঝে মাঝে গেলি দেখবেন ওরা মারিঙ্গে ও মারি ও জাহান্নামে যাবে মৌলবি, কিন্তু যারা টাকা দেছে ওরা জান্নাতি। কিন্তু মুশরিকরা যদি টাকা দেয় ওই টাকার বিনিময়ে আল্লাহ তাআলা দুনিয়ায় তাদেরকে ধনী, দুনিয়ায় তাদেরকে অর্থ বাড়াই দেবে, কিন্তু উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন নারি হুম খালিদুন, এবং তার ওই আখিরাতে কোনো সে নেকি পাবে না। এই জন্য মুশরিকদেরকে যদি মূর্তির জন্য টাকা দেন অত সেই স্থানে যান কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদেরকে জাহান্নামে পৌঁছায় দেবে। এই জন্য আল্লামা দিলওয়ার হোসেন সাইদি বলছে পূজো হিন্দুদের অমিয়া তাদের উৎসব আমি 1 লক্ষ না আমি 1 কোটি বার বলবো। বলেনি সাইদি সব বলেনি, এই বলে নেই মুসলমানের বাচ্চারা কথা বলে নেই। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি বলছেন পূজো হিন্দুদের উৎসব আমি 1 লক্ষ না আমি 1 কোটি বার বলবো। উনি ধর্ম মন্ত্রণালয়ের চেয়ারম্যান ছিলেন। কোনদিন আমি এই আমাদের দেশে যেটা আছে এটা তো আগে সরকারের চাতর 12 হাত আগে আছে। এটা আমি সেদিন বলছিলাম তুই মাদ্রাসা পড়ছিলি কীর্তি যাইয়া ওই ইসি যাই মণ্ডপে যাইয়া এই খায় সাত খায়। সাত তৈরি করে কি দিয়ে জানেন? গরুর পুরুষ গরুর মুখ আর গাভী আরো কিছু আজে বাজে জিনিস দেয়, সেই সাত খায়। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লামা সাইদি সাহেব তাদের অনুদান তারা দেশে আমিয়া যারা পাইছে সেগুলো দিয়ে দেশে। একজন হিন্দু যদি কোনো অসহায় হয় তাকে আপনি টাকা দান করতে পারেন, কিন্তু তাদের মন্দিরে যাইয়া আপনি স্বাদ এবং মুদ খাইতে পারেন। কথাকে বুঝতেছিস নাকি? হারে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে। হাতটা উঠাইতে হবে তাহলে নামাজ বন্ধ হবে। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে। আল্লাহু আকবার। আল্লামা সাইদি কি তুমি জান্নাতবাসী করো জোরে করো আল্লাহুম্মা আমিন। জীবনে কোনদিন সে হিন্দুদের মণ্ডপে যায় না। আমি তার ছেলেকে টেলিফোন করে বললাম বাবার সুন্নাত খেলাফ করো কেন? আল্লাহ রাব্বুল আলামিন তার জেলখানায় গেছে, জেলখানায় খাবার বন্ধ করে দিয়েছে। অমালানা একটু হাদিসটা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, বুখারীর হাদিস। অমালানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার। মুস্তাফা এই হাদিসটা তুই মুখস্থ করবি? মুখস্থ করেছি হুজুর। না না আমি মরে যাব কখন? কিয়ামতে আল্লাহর কাছে দায়ী হবি না। অমালানা বলো সকলেই যারা জান্নাতে রাসূলের সাথে যেতে চাস, এমনি তো আজে বাজে জিনিস দিয়ে বলে জান্নাতে যাবে। আমার কাছে আছে, আমি যেহেতু রাজনীতি করব না এই জন্য আসছে, আমি বলবো না। আমি আর জান্নাত দেওয়ার মালিক আল্লাহ। যখন কেডা যদি কোনো ব্যক্তি বলে যে আমাদের কথা শুনলে জান্নাতে যাবে, সাথে সাথে সে মুশরিক হয়ে যাবে। তার স্ত্রী থাকলে সাথে সাথে একে বলে অটো তালাক। হাত উঠো, হাত উঠো, 2 খান হাত উঠো, একে বলে অটো তালাক। একজন বলছেন ইব্রাহিম আলাইহিস সালামের চাইতে বেশি কুরবানি আমার। তওবা করো, না হলে তুমি মুসলমান থেকে খারিজ হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম উনি মুসলিম জাতির পিতা। আপনাদের ভয় করছে না কথা? না, আর ভয় নাই।
মিল্লাতা আবিকুম, দাদার সাথে পড়। আজ তো আজ অনেক সময় করবো, যদি অল্প শুনে যায় খোদা আর কসম দিবি। আজকে আমি বুড়ো জন্মের চেতা চেতিছি। আজকে ওয়াজ করে আমি আমার ভাগ্নিকে বাসায় থাকবো, রাত্রে সকালবেলা বৌমা এরকম গোস্ত গোস্ত খাইয়ে তারপরে যাবো। যদি কেউ চলে যাস আজকে তো রোজ আজকে তুলবো। এই জন্য এখানে আমি আজ থেকে 48 বছর যখন ওরা কেউ হই নাই, সেই সময় আমার সাথে যাওয়া। এত ছোট দাঁড়াতো, ছোট এনে বুড়ি হয়ে গেছে ভাই। আমি ঠিকই আছি। এবার দারুল উলুম দেওবন্দে গেছি, আমার উস্তাদের ছেলে তারা আমাকে দিকে চড়াই ধরছে। কারি তেব সাহেব হুজুর, উনি হলো দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা ছিলেন, ওনার সন্তান, সুযোগ্য সন্তান কারি তেব সাহেব। ওনার আব্বা আল্লামা আবুল কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, এটা হাফেজ কোরআন, যিনি দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, কলকাতা আলিয়া মাদ্রাসার 83 বছর পরে দেওবন্দ মাদ্রাসা। আমার আব্বা ওই মাদ্রাসার ছাত্র ছিলেন। আমি লেখাপড়া শিখতে পারিনি, কিন্তু আব্বার আশা ছিলেন আমার ছেলে মুহাদ্দিস হবে। আব্বার দোয়া কবুল হয়েছে যখন আমি, আমার মার দোয়া, আমার ছোটবেলার নাম মুহাদ্দিস, আমার আম্মা মুহাদ্দিস করে ডাকতেন আমারে। আল্লাহ পাক মার দোয়া কবুল করে আমি দীর্ঘদিন বুখারী, মুসলিম, তিরমিজি সব পড়াই। এই জন্য মার দোয়া আল্লাহ কবুল করে। তো হাত উঠান। ফাআলজিমহা ফাইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা। এই হাদিসটা মিশকাতুল মাসাহাবি 421 পৃষ্ঠা 12 লাইন পরে বাইহাকী শরীফের মধ্যে এসেছে।